আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি 30 দিনের মধ্যে নিজের ফেস না দেখে ভাইরাল হওয়া যায় এবং তা সম্ভব হবে আপনাদের মাধ্যমে। এন্ড দিস ইজ ডে 1। আজকে সকালে 7:30টার প্রাইভেটের জন্য 7:35 ঘুম থেকে উঠি এবং 7:45 রেডি হয়ে যেতে যেতে আমার প্রাইভেটে 7:50 বেজে যায় এবং স্যারের কাছে বকা খাই। তারপর আমি বাসায় চলে আসি এবং এসে বিষয়কে পাত্তা না দিয়ে নিজের জন্য এক কাপ চা বসাই এবং এই গ্লাসের মধ্যে যে লাল বাজে গ্লাসটা দেখছেন এটা আমার বোনের মতো, তো ওর গ্লাস তো ওর মতোই হবে। তারপর আমি চা নিয়ে বসে পড়ি পড়তে। টানা এক রাত না পড়ার কারণে নিজেকে অনেক মূর্খ মনে হচ্ছিল, তাই আমি বসে পড়লাম পড়তে এবং মনে হলো ইংলিশ নামে একটা সাবজেক্ট আছে এবং তার মধ্যে কম্পোজিশনও আছে, তার মধ্যে 12 নাম্বার। তাই আমি বললাম যে একটা কম্পোজিশনে শেষ করা যায়। তারপর শেষে আমার একটা কম্পোজিশন শেষ হয়ে যায়, তো আমার ফোকাস চলে যায় অন্যদিকে, কাজ এটা আমার জন্য অনেক নর্মাল। তারপর ভাবলাম এসব পড়াশোনা বাদ দিয়ে কিছু একটা করা যাক এবং আমার সামনে দিয়ে একটা ছোটো পাটা মেয়ে বেলুনে খেলা করছিল এবং তার থেকে সেটা নিয়ে আমি তাকে একটা খুবই সুন্দর রূপ দিলাম, কিন্তু তা দেখে সে কৃতজ্ঞতা প্রকাশ না করে ভয়ে কান্না করে দেয়। থাক, ব্যাপার না। তারপর আমি ঘুমিয়ে যাই এবং ঘুম থেকে উঠে আমার মুড ছিল বোতা। তারপর বাজারের নাম শুনে আমি খুশিতে আত্মহারা হয়ে রেডি হয়ে নাচতে নাচতে চলে যাই বাজারে এবং বাজারে গিয়ে ছোটোদের অনেক কিউট কিউট জিনিস দেখি, বাট আমার আম্মু আমাকে অনেক বড় হয়ে গেছি বলে তা কিনে দেয় না। তারপর আকুতি মিনতি করার পর একটা কাঁকড়া এবং একটা আংটি কিনে দেয়। তারপর আইসক্রিম এবং ঝালমুড়ি খাই, তাও আবার মুড়ি ছাড়া। এবং তারপর বাসায় চলে আসি এবং আমার পড়ার এনার্জি ছিল না, তাই আমার বানানো ছাপড়ি স্টিকার দেখাই আপনাদের এবং তার ঘুমায়া যাই। আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি 30 দিনের মধ্যে নিজের ফেস না দেখে ভাইরাল হওয়া যায় এবং তা সম্ভব হবে আপনাদের মাধ্যমে। এন্ড দিস ইজ ডে 2। মহাভারত শুদ্ধ করে সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে প্রাইভেটের জন্য চলে যায় এবং ভালো রাস্তা থাকা সত্ত্বেও মহাবিপত্তির মধ্যে যাই, কারণ বিপদে পড়তে পড়তে আমার বিপদে থাকতেই বেশি ভালো লাগে। এবং আজকে প্রাইভেটে ছিল পরীক্ষা এবং স্যারও ছিল বিজি, তাই আমরা সুবর্ণ সুযোগে অসৎ ব্যবহার করলাম এবং তারপর আমরা সবাই ফোন আসলাম এবং তার জন্য স্যার আমাদের অনেক প্রশংসা করলো এবং আসার সময় একটা গাছকে আদর করার জন্য অত্যাচার করে দিয়ে আসলাম এবং দৌড়ে চলে আসলাম বাসায়। তারপর বাসায় চলে এসে একটা আজারা কাজ নিয়ে বসলাম, কারণ এটার দাম অনেক, তো ফালতু টাকা নষ্ট করে লাভ আছে, তো নিজের টাইম ওয়েস্ট করে আমি আজারা জিনিসটা বানালাম এবং তারপর আমি সবসময়ের মতো ঘুমিয়ে যাই এবং ঘুম থেকে উঠে পানি খাওয়ার টাস্ক পূরণ করার কথা বলে নিজের পানির বোতলটাকে নিয়ে একটু ঢং করলাম এবং তারপর আমি ভালো ছাত্রের মতো পড়তে না বসে কার্টুন দেখলাম এবং তারপর প্রাইভেটে পড়া একটু শিখে আমি প্রাইভেটের জন্য রেডি হয়ে চলে গেলাম প্রাইভেটে এবং প্রাইভেটে আমাদের একটুও পড়ালেখা হয় নাই, তাই আমি খুশিতে প্রাইভেট থেকে বাসায় চলে এসে আজারা কাজটা নিয়ে পড়ছি। তো শেষ করি। তো এটা রেসিপি চাইলে আমাকে বলবেন। তো আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল তাদের নাম মেনশন করার কথা ছিল এবং তারা হলো তামান্না, জান্নাত, আফরিন এবং নুসরাত। তো এই ভিডিওতে যারা কমেন্ট করবে তাদের নামও পরে ভিডিওতে মেনশন করা হবে। তারপর ফেসবুক লাগাই এবং তারপর আমি ঘুমিয়ে যাই। বাই। পরীক্ষা এসে গেলেও তারপরও কামব্যাক করা হচ্ছে না। 30 দিনের মধ্যে নিজের ফেস না দেখে ভাইরাল হওয়া যায়, এই চ্যালেঞ্জে দিস ইজ ডে 3। আজকে সকালে ঘুম থেকে উঠতে উঠতে দেখি যে 12টার মতো বেজে যাচ্ছে এবং তারপর ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আমার 1:30টার মতো বেজে গেছিলো এবং তারপর আমার দিন তো অর্ধেক শেষই হয়ে গেছে। তারপর ভাবলাম আজকে আমার কামব্যাক হবে, তাই আমি বসে পড়লাম কিছু পড়ার জন্য এবং তারপর আমি অনেক কষ্ট করে 4টা অঙ্ক করলাম এবং ওই দিন এই অঙ্কগুলো দেখে হয়তো ভাবতেছেন যে আমি হয়তো অনেক কামব্যাক করে ফেলছি, বাট এই সবগুলো অঙ্ক আমি করছি গাইড দেখে। হ্যাঁ, এবং তারপর ভাবলাম কিছু একটা খেয়ে নিই এবং তারপরে আমার আসল কামব্যাক হবে, কারণ বাহানা তো অলরেডি আমার সবসময় রেডি থাকে। এবং তারপরে ভাবলাম কালকে থেকে পড়া শুরু করবো এবং আগামী 20 দিনের পড়ার রুটিন তৈরি করে ফেলি এবং তারপর তাই রুটিন তৈরি করে ফেললাম এবং সে কালকে কোন দিন আসবে আই ডোন্ট নো। এবং তারপরে আমি কিছু ব্লগ দেখলাম এবং তারপর প্রাইভেট টাইম হয়ে গেছিলো, তাই প্রাইভেটে চলে যায় এবং স্যারের কিছু সমস্যার কারণে প্রাইভেট পড়া নাই, তাই আমি বান্ধবীদের সাথে একটু ঘুরতে গেছিলাম। জায়গাটা খুবই সুন্দর ছিল, ওর সাথে ভয়ঙ্কর ছিল এবং তারপর একটা ফুল গাছে ফুল ছেড়ে সেটাকে পিষে ফেলি, কারণ আমাদের দ্বারা কি আশা করা যায়। এবং ভাষায় এসে কিছু একটা অদ্ভুত কালো জিনিস বানাই, কিন্তু তারপরে এটাকে কিউটি লাগতেছিল এবং তারপরে আমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজের প্র্যাকটিসটা করি। তো আগের ভিতরে যারা কমেন্ট করেছিল তাদের নাম মেনশন করার কথা ছিল এবং তারা হলো আনির, অনামিকা, জান্নাতুল, সাকিব ও সুভা। কমেন্ট করলে মেনশন করা হবে। পরে আমি ঘুমায়া পড়ি। 30 দিনের মধ্যে ফেস না দেখে ভাইরাল হওয়ার চ্যালেঞ্জে দিস ইজ ডে 7।
সবসময়ের মতো সকালে ঘুম থেকে উঠে আমি প্রাইভেটে চলে যাই এবং প্রাইভেট থেকে এসে আবার ঘুমিয়ে পড়ি এবং 12টার একটু পরে পরে আমি পড়তে বসি। তো আমার ভিডিওতে একটা ক্লিপ বারবার দেওয়ার কারণ হচ্ছে আমার পড়া এবং প্রাইভেটে যাওয়ার ক্লিপ সবসময় তো একই, দ্যাটস ওয়াই। তো আগের ভিডিওতে যাদের নাম মেনশন করার কথা ছিল তারা হলো মারিয়া, বুশরা, আফরিন ও মাহিরা। তো এই ভিডিওতে যারা ফলো দিয়ে ভালো কমেন্ট করবে তাদের নাম মেনশন করা হবে। পড়া অনেকক্ষণ শেষ করার পরে আমি একটা ছোট পাল্টা মেয়ের কাছ থেকে এইটা নিয়ে আমি অনেক কিছু লেখি মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য। তারপর অনেক কিছু পড়ার পর আমার ম্যাথের বাড়িকার ছিল এবং নিজের রুটিনের পড়াও ছিল এবং আমার প্রাইভেটের পড়াও ছিল এবং সেই সব কিছু চাপ আমি মেনে নিতে না পেরে একটুক্ষণ টাইম ওয়েস্ট করে এবং ফ্রেশ হয়ে আমি বাইরে চলে যাই এবং বাইরে গিয়ে আমরা অনেক মজা করি এবং অনেক মজা হয় এবং তারপরে বাসায় এসে আমার পড়ার এনার্জি ছিল না এবং তারপর আমি ছোটো কিউটি পালতু মেয়েটাকে একটুক্ষণ জ্বালাই এবং তারপর পড়া বসার সময় কারেন্টটা চলে যায়। তো কারেন্ট চলে যাওয়ার পরে আমার এমনিতেই পড়ার একটু ইচ্ছে ছিল না এবং কারেন্ট চলে গেছে তাই আমার একটু ইচ্ছে করতেছিল না। তারপরও আমার পরীক্ষা এসে গেছে তাই একটু সিরিয়াস হয়ে পড়তে বসি। আমি ম্যাথ করি এবং অনেক তাড়াতাড়ি করার কারণে লেখা তো বাজে। দ্যাটস ইট।